নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 21তম পর্ব শুরু করব। 33 কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী বলছেন, হে পক্ষীরাজ গরুড়, এখন আপনাকে আমি আমার অনুভবের কথা বলছি। সেই অনুভব হলো এই যে, হরিভজন বিনা ক্লেশ দূর হয় না। শ্রীরামের কৃপা বিনা শ্রীরামের প্রভাবের মহিমা জানা যায় না। প্রভাবের সাহায্য না জানলে তার উপর বিশ্বাস জন্মায় না। বিশ্বাস বিনা প্রীতি হবে না, এবং বিনা প্রীতিতে ভক্তির তেমন দৃঢ়তা হয় না। যেমন হে খগেশ, জলের আর্দ্রভাব টেকে না। গুরু বিনা কি কখনো জ্ঞান সম্ভব হয়? অথবা বৈরাগ্য ছাড়া কি জ্ঞান হতে পারে? সেই রকমই বেদ ও পুরাণ বলে যে, শ্রীহরি ভক্তি বিনা সুখ পাওয়া সম্ভব নয়। স্বাভাবিক সন্তোষ বিনা কেউ শান্তি পেতে পারে না। চাও তো হাজার চেষ্টা করে প্রাণান্ত করো, তবুও জল ছাড়া নৌকা চলতে পারে না। সন্তোষ না হলে কামনা নষ্ট হয় না, এবং কামনা থাকলে স্বপ্নেও সুখ পাবে না। আর শ্রীরামের ভজন বিনা কামনা কখনো শেষ হয় না। মাটি ছাড়া কি কখনো গাছ জন্মাতে পারে? বিজ্ঞান অর্থাৎ বিশিষ্ট রূপে জ্ঞান, তত্ত্বজ্ঞান ছাড়া সাম্যভাব কি আসতে পারে? আকাশ বিনা কেউ কি রিক্ত স্থান পেতে পারে? শ্রদ্ধা বিনা ধর্মাচরণ হয় না। পৃথিবী তত্ত্ব অর্থাৎ বায়ু বিনা কি কেউ গন্ধ পেতে পারে? তপস্যা ছাড়া কি তেজের বিস্তার সম্ভব? জল তত্ত্ব ছাড়া সংসারে কি রস সম্ভব? জ্ঞানের সেবা ছাড়া কখনো কি শীল অর্থাৎ সদাচার লাভ করা সম্ভব হয়? যেমন তেজ অর্থাৎ অগ্নিতত্ত্ব ছাড়া রূপ হয় না। আত্মসুখ অর্থাৎ আত্মানন্দ ছাড়া কি মনের সৌন্দর্য, মনের স্থৈর্য লাভ সম্ভব? বায়ুতত্ত্ব বিনা কি স্পর্শবোধ সম্ভব হয়? বিশ্বাসবিহীন হলে কি কখনো সিদ্ধি লাভ হয়? এই রকমই শ্রীহরি ভজন বিনা ভববন্ধন ভয় নাশ হয় না। বিশ্বাস না থাকলে ভক্তি হয় না। ভক্তি ছাড়া শ্রীরামের মন গলে না। আর শ্রীরাম কৃপা বিনা জীব স্বপ্নেও শান্তি পায় না। হে স্থিরমতি, এই রকম বিচার করে সমস্ত কুতর্ক আর সংশয় ত্যাগ করে কৃপানিধান সুন্দর সুখদ শ্রীরামচন্দ্রের ভজনা করুন। হে পক্ষীরাজ, আমি আমার নিজের বুদ্ধিমতো প্রভুর প্রতাপ ও মহিমা কীর্তন করলাম। আমি যুক্তি বুদ্ধি দিয়ে কিছু বাড়িয়ে বলছি না। এসব আমি নিজের চোখে দেখে বলছি। শ্রীরামচন্দ্রের মহিমা, নাম, রূপ আর গুণের কথা সবই অসীম, অনন্ত। আর শ্রী রঘুনাথ স্বয়ংও অনন্ত। মুনিগণ নিজ নিজ বুদ্ধি অনুসারে শ্রীহরির গুণগান করেন। বেদ, শেষনাগ আর মহাদেবও তার অন্ত পান না। আপনি গরুর থেকে শুরু করে মশা পর্যন্ত ছোট বড় নানা জীব আকাশে ওড়ে, কিন্তু আকাশের অন্ত কেউ পায় না। এই রকমই হে পক্ষীরাজ গরুড়, শ্রীরামচন্দ্রের মহিমাও অথই গভীর। কেউ কি তার তলসীমা পেতে পারে? শ্রীরামের দেহ শতকোটি কামদেবের মতো সুন্দর। তিনি অনন্ত কোটি দুর্গার মতো শত্রুনাশক। শতকোটি ইন্দ্রের মতো তার ঐশ্বর্য। কোটি অর্বুদ আকাশের মতো তার বিস্তৃতি। অর্বুদ পবনের মতো তার মহাশক্তি। আর শতকোটি সূর্যের সমান তার প্রকাশ। কোটি চন্দ্রের মতো তিনি শীতল, আর সকল ভবভয়ের তিনিই শমন।
অর্বুদ কালের মতো তিনি অতীব দুস্তর, দুর্গম আর দুরন্ত। এই ভগবান শতকোটি ধূমকেতুর মতো অতীব প্রবল, কোটি কোটি পাতালের মতো তিনি অথই, অর্বুদ যমরাজের মতো ভয়ানক, অনন্ত কোটি তীর্থের মতো পবিত্রকারী। তার নাম অখিল বিশ্বের পাপ নাশকারী। শ্রীরামচন্দ্র কোটি হিমালয়ের মতো অটল এবং সাগরের মতো গভীর। ভগবান শ্রীরামচন্দ্র কামধেনুর মতো সব কামনা পূরণকারী। তার মধ্যে অনন্ত কোটি সরস্বতীর মতো বিদ্যা বুদ্ধি, ব্রহ্মার মতো সৃষ্টি রচনার নৈপুণ্য। তিনি কোটি বিষ্ণুর মতো পালন সমর্থ এবং রুদ্রের মতো তিনি সংহারকর্তা। শতকোটি কুবেরের মতো তিনি ধনবান, আর কোটি মায়ার সমান তিনি প্রপঞ্চের আধার। তার বহনে তিনি শেষনাগের সমান। বেশি কি জগদীশ্বর প্রভু শ্রীরামচন্দ্র সব কিছুতেই অসীম, অনুপমেয়। শ্রীরামচন্দ্র নিরুপম, তার কোনো উপমাই নেই। শ্রীরামের সমান শ্রীরামই। বেদ এ কথা বলে। যেমন সূর্যকে জোনাকির সমান বললে সূর্যকে অত্যন্তই ছোট করা হয়, ঠিক তেমনি নিজ নিজ বুদ্ধির সামর্থ্য অনুসারে মুনীশ্বরেরা শ্রীহরির বর্ণনা করে থাকেন। কিন্তু প্রভু ভক্তের ভাবগ্রাহী আর অত্যন্ত কৃপালু। সেই জন্য সেই সব বর্ণনাকে সপ্রেমে শুনে তিনি সুখ লাভ করেন। শ্রীরামচন্দ্র অপার গুণপুঞ্জ, তার গুণের থই কেউ কি পেতে পারে? সাধু সন্তদের কাছে আমি যেমন শুনেছি তাই আপনাকে শোনালাম। সুখের ভাণ্ডার, করুণাধাম, ভগবান প্রেমের বশ। অতএব মমত্ব, মদ ও অহংকার ত্যাগ করে সর্বদা জানকীনাথেরই ভজনা করো। কাকভূষুণ্ডীর সুন্দর কথা শুনে পক্ষীরাজ গরুড় ভীষণ আনন্দিত হয়ে নিজের ডানার পাখা ফোলালেন। তার চোখে প্রেমানন্দের অশ্রু এসে গেল, মন আনন্দে ভরে গেল। তিনি শ্রীরামচন্দ্রের মহিমা হৃদয়ে ধারণ করলেন। তিনি নিজের পূর্বমোহ স্মরণ করে অনুতাপ করতে থাকলেন যে আমি অনাদি ব্রহ্মকে মানুষ বলে মনে করেছি। গরুড় বারবার কাকভূষুণ্ডীর পায়ে প্রণাম করলেন এবং তাকে শ্রীরামের সমান জেনে কাকভূষুণ্ডীর প্রতি গরুড়ের অনুরাগ বৃদ্ধি হল। গুরু বিনা কেউ ভবসাগর পার হতে পারে না। সে ব্রহ্মা বা শঙ্করের সমান হলেও পারে না। গরুড় বললেন, হে তাত, সন্দেহরূপী সর্প আমাকে দংশন করেছিল এবং অনেক অনেক কুতর্করূপী দুঃখদায়ী তরঙ্গমালা এসে আমাকে গ্রাস করেছিল। আপনার মতো গরুড়ই অর্থাৎ সাপের ওঝা দ্বারা ভক্ত সুখদায়ী শ্রীরামচন্দ্র আমাকে বাঁচিয়ে নিলেন। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 21তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।